অনেকদিন ধরেই সবাই ফেসবুকে কমেন্ট করে বলছে দাদা কাকিমার হাতের খাসির মাংস কষার ভিডিও দাও। তো আজকে সকালে হাটে গিয়ে বাবাকে সঙ্গে করে মাংসের দোকানে এসে একদম ফ্রেশ 1 কিলো মতো খাসির মাংস নিলাম। সোজা বাড়ি এসে মাংসটা একটা থালায় ঢেলে বড় মাংসের পিসগুলোকে ছোট করতে লাগলাম। বাবাকে সঙ্গে করে মাংস কিনতে গেলে দোকানদাররা বেশি চর্বি দিতে পারে না, তাই আজকের মাংসতে বেশি চর্বিও নেই। মাংসগুলো ছোট করার পর বালতির জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। তবে খাসির মাংস বেশি না ধুলেও চলে, কিন্তু তাও আমি মাংসটা ভালো করে ধুয়ে নিলাম। আমি এদিকে মাংস ধুচ্ছিলাম আর মা তখন এই শুশনি শাকগুলো ভাজছিল। এই শাকটা খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী। কয়েকদিন ধরে বৃষ্টির কারণে আমাদের বাড়ির সামনে জমিতে জল জমেছে, সেই জমি থেকেই মা এই শাকগুলো তুলেছে। আজকের রান্না তুলে দিতে অনেক দেরি হয়েছে, তাই ঠাকুমা মায়ের রান্না আগিয়ে দেওয়ার জন্য পেঁয়াজ রসুন আর আলু পটলগুলো বনিয়ে দিচ্ছে। ঠাকুমার বনিয়ে দেওয়া হয়ে গেলে মা পটলগুলো ভালো করে ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছে। এই পটলগুলো কিন্তু মা মাংসের মধ্যেই দেবে। পটল ভাজা হয়ে গেলে আলুগুলোকেও হালকা করে ভেজে নিচ্ছে। আলুগুলো ভাজা হলে সেগুলো তুলে নিয়ে মা গরম তেলের মধ্যে মাংসগুলোকে দিয়ে দিল। তারপর একটু হলুদ দিয়ে মাংসটাকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে ভাজা আলু আর কাটা পেঁয়াজ রসুন গুলো দিয়ে দিল। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মা কড়াইয়ের মধ্যে সেদ্ধ করার জন্য একটু জল দিল। আজকে মাংসটা আনার কারণ কয়েকদিন ধরে আমার জ্বর, যার কারণে কোনো রকম খাবারের টেস্ট পাচ্ছি না, শুধু ঝাল ঝাল খাবার খেতে ইচ্ছে করছে। আজকে অনেকটাই সুস্থ হয়েছে, কিন্তু গলার আওয়াজ হয়তো ভালো মতো তোমরা শুনতে পাচ্ছ না। তো যাই হোক, তোমাদের গল্প বলতে বলতে মায়ের তো অনেকটা রান্নাই হয়ে গেল। মাংসগুলো কড়াই থেকে তুলে ঝোল করার জন্য গরম জল করে নিল। আর ততক্ষণ মা শিলনোড়াতে একটা মশলা বাটছে, যেটা একদম শেষে ঝোলটা ফোটানোর সময় দেবে। রসুন, শুকনা লঙ্কা আর জিরা দিয়ে তেলানিটা করে নিয়ে মা মাংসগুলো আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিল। মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে মা কয়েক পিস মাংস আমাকে চাকতে দেওয়ার জন্য একটা বাটিতে তুলে দিল। কষানো হয়ে গেলে মা ঝোল করার জন্য গরম জলটা দিয়ে দিল। আজকের মাংসটা যেমন দেখতে দারুণ লাগছে, তেমনি খেতে আরোই বেশি টেস্টি। অন্যদের রান্নার থেকে হয়তো আলাদা, কিন্তু খেতে অনেক টেস্টি।